স্বাস্থ্য এবং নেক হায়াত প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছি আক্কাসি রেটিং অনলাইন কোর্স ফ্রিল্যান্সিং ব্যাচের 20 নাম্বার ব্যাচের 13 নাম্বার ক্লাস। তো আলহামদুলিল্লাহ, উপস্থিত প্রত্যেককে আমার আন্তরিক সালাম। সেই সাথে পরবর্তীতে যারা জয়েন হবেন এবং আমার রেকর্ডটা দেখবেন তাদের প্রতিও রইল আমার আন্তরিক সালাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা 12টি ক্লাস করে ফেলেছি। আজকে আমরা ফাইবারের হয়তো আমরা গিগ আপলোড দেওয়া দেখব আজকে, বা আমাদের মেন্টর যা দেখাবেন অবশ্যই ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখাবেন, যে বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন। যদি আমাদের কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো ডাউট থাকে, আমরা সেই জায়গাটা ক্লিয়ার হওয়ার জন্য আমাদের মেন্টরকে আমরা কোশ্চেন করে নেব, কেউ লজ্জা পাবো না। আর যদি আমরা যে পর্যন্ত ক্লিয়ারভাবে না বুঝবো সে পর্যন্ত উনি ওনার সাধ্যমতো চেষ্টা করবেন। তো অবশ্যই উনি আমাদের দিকে দৃষ্টি রেখে উনি আমাদের কথা বিবেচনা করেই এই কোর্সটি পরিচালনা করছেন বা ক্লাসগুলো পরিচালনা করবেন। তো যাই হোক, আজকে আমাদের ইম্পর্টেন্ট আলোচনা আছে। আমি প্রথম দিকের কোনো রকম সময় নষ্ট করতে চাই না, যার ফলে আমি মাহমুদুল হাসান ভাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন। তো মাহমুদুল হাসান ভাইকে ক্লাস পরিচালনা করার জন্য সমস্ত রকম দায়িত্ব দেওয়া হলো এবং অধিকার দেওয়া হলো। ভাই, আপনি আপনার মতো করে পরিচালনা করতে পারেন, এখানে আমার কোনো এখতিয়ার নেই, জাস্ট আমি ক্লাসটুকু স্টার্ট করে দিলাম। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসটাতে আমরা মেইনলি গিগ আপলোড করা দেখাবো। আমি গত ক্লাসে আপনাদেরকে হোম টাস্ক দিয়েছিলাম যে একটা গিগ, অ্যাটলিস্ট একটা গিগের জন্য সব কিছু রেডি করা, লাইক থাম্বনেল, ডেসক্রিপশন, টাইটেল, এই সমস্ত বিষয়গুলো। এই দিন আমরা মেবি আলী ভাইয়ের স্ক্রিনটা শেয়ার করে অ্যাকাউন্টটা করা হয়েছিল। আলী ভাই, আপনি কি আজকে আছেন? হ্যালো, আমাকে কি হ্যাঁ, ক্লিয়ারলি আপনাকে শোনা যাচ্ছে? আপনাকে একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, বাট আলী ভাইয়ের তো ডিভাইস অনেক সময় থাকে না। জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। তো উনি হয়তো আমাদের শুনতে পাচ্ছে, বাট ওনার হয়তো বলার মতো মাঝে মাঝে মোবাইল দিয়ে কথা বলে, তো উনির হয়তো পিসিতে কোনো ডিভাইস নেই কথা বলার, আউটপুট বা ইম্পোর্ট করার মতো, অডিও ইম্পোর্ট করার মতো কোনো নেই, অ্যাক্সেসরিজ হয়তো নেই, যার ফলে উনি আমাদের শুনতে পাচ্ছেন। তো যদি প্রয়োজন হয় তাহলে উনি আরেকটা ডিভাইস থেকে জয়েন হবে। হ্যাঁ, ওনার ল্যাপটপটা বা ওনার স্ক্রিনটা শেয়ার করা জরুরি, কারণ হচ্ছে ওনার ইয়াটা দিয়ে তো ফাইবার অ্যাকাউন্ট করছিলাম। আচ্ছা, উনি স্যার আর কেউ অ্যাকাউন্টটা কমপ্লিট করছেন? হ্যাঁ, করেছি। আচ্ছা, তাহলে যিনি অ্যাকাউন্টটা ফ্রেশ একটা অ্যাকাউন্ট কমপ্লিট করছেন, ওনার স্ক্রিনটা শেয়ার করলেও হবে। আলাম ভাই, আপনি কি অ্যাকাউন্টটা জি জি কমপ্লিট আমি করা আছে আপনার? জি আমি প্রস্তুত। আমাকে জাস্ট 1 মিনিট একটু টাইম দিবেন প্লিজ। ওকে, নো প্রবলেম, টেক ইউর টাইম। ওকে ওকে। আচ্ছা, সেই পাখে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কালাম ভাই তো দেশের বাহিরে, আমাদের আরেকজন আছে দেশের বাইরে, আসে নাই, বেনলান ভাই। কালাম ভাই অ্যাকাউন্টটা করেছে দেশ থেকে আর কি। এখন পরবর্তীতে উনি ওইখানে লগ ইন নিছে। এখন এরপরে কি আর কোনো প্রসেস উনাকে অবলম্বন করতে হবে, নাকি এইভাবে সে চালাবে? না, ওনাকে একটা ফাইবার কাস্টমার সাপোর্ট একটা মেসেজ দিতে হবে। তাহলে স্যার সেই প্রসেসটা বোধহয় আপনি করে দিলে বেটার হতো, যেহেতু বাইরে আচ্ছা দুইজন ব্যক্তি আছে। আচ্ছা, প্রবলেম নাই, উনি স্ক্রিন শেয়ার করুক, তারপরে ইয়া করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, আর একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের কোনো সময় যদি অ্যাকাউন্টটা ডিসেবল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে আমাদের তো ডিভাইস এক্সট্রা থাকবে না, সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? ভাইয়া, আপনি চাইলে উইন্ডোজ দিতে পারেন কম্পিউটারে, নতুন একটা উইন্ডোজ দিয়ে তারপরে আবার ইয়া করতে পারেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। জি ভাইয়া, আচ্ছা, থ্যাংক ইউ।
রাশেদুল ইসলাম ভাই, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই? এই যে ভাই আমার অ্যাকাউন্ট অনেক আগেই ক্রিয়েট করা, গিগও দেওয়া আছে। আসসালামু আলাইকুম। এই জন্য আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আপনি গিগের জন্য যা যা লাগবে সবকিছু রেডি করছেন? আহ, জি ভাই, রেডি করা আছে, তারপরেও আপনি তো আছেন, কিছু যদি আহ, সংযোজন কিংবা বিয়োজন করা লাগে কাইন্ডলি। ওকে, আপনি ফাইবারে লগ ইন করেন। জি, আমার মনে হয় দেখা যাচ্ছে আমার স্ক্রিন। ওকে, আপনি আপনার প্রোফাইলটাতে ক্লিক করেন, প্রোফাইল পিকচার যেটা আছে এটাতে ক্লিক করেন। হ্যাঁ, প্রোফাইলে যান। এটা ওই যে উপরে একটা ওয়ার্নিং আসছে, দিস ইজ ইউর প্রোফাইল হন অর্ডারিং সার্ভিস, এটা ডিসমিস করেন। ওকে, আচ্ছা, আপনার প্রোফাইল কি আপনি কমপ্লিট করছিলেন? আমি তো দেখতে পাচ্ছি আপনার প্রোফাইল 67% কমপ্লিট, আর বাকিটুকু কমপ্লিট হয়নি। না, এটা এটা এরকমই দেখাচ্ছে। আপনি হচ্ছে যে নিচ থেকে সেলার নামটা করে তারপরে কাজটা করেন, হবে। সবার এরকম, আমি অনেকজনের সাথে কথা বলেছি বা দেখেছি তো। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু নিচে আসেন তো। আমরা ওই সেলার মোডটা অন করে তারপর ওকে, ওকে, এরপরে ক্লিক করেন বিকাম এ সেলার। বিকাম এ সেলার, এরপরে কন্টিনিউ, কন্টিনিউ। এরপরে আবার কন্টিনিউ। ভাইয়া, আপনি কি এই যে ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে এডুকেশন, এগুলা কি জি জি জি, আমি এন্ট্রি করছিলেন? জি, ল্যাঙ্গুয়েজ দুইটা এন্ট্রি করেছি, বাংলা এবং ইংলিশ। আচ্ছা, আবার কন্টিনিউ যান। ওকে, আচ্ছা, নিচে আসেন তো। হ্যাঁ, একদম নিচে আসেন, একদম নিচে। এরপরে কন্টিনিউ এ ক্লিক করেন। এরপরে আবার কন্টিনিউ যান, নিচে আসেন। কন্টিনিউ। হুম, এরপরে আবার কন্টিনিউ এ ক্লিক করেন। ক্রিয়েট গিগে ক্লিক করেন, ক্রিয়েট গিগ, ক্রিয়েট গিগ। হ্যাঁ, তো এখন এই যে গিগ টাইটেল যেটা আছে এটাতে আপনার গিগের টাইটেলটা দেন, আপনি যে গিগটা ইয়া করছেন। এটা এটা চলবে? ভাইয়া, ফটোশপ এডিটিং তো হয় না, ফটো এডিটিং হয়। ফটো এডিটিং, রাইট রাইট। আর ওই আই উইল ডু, এগুলা সবগুলো আপনি লেটার ইউজ করছেন, কাইন্ডলি একটু ছোট হাতের লেটারগুলো ইউজ ওকে, হ্যাঁ, এরপরে ক্যাটাগরি সিলেক্ট করেন। ওই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সাজেশন দেওয়া আছে নিচে দেখেন, একটু নিচে দেখেন, গ্রাফিক্স ডিজাইন, ইমেজ এডিটিং, হ্যাঁ এটাতে ক্লিক করেন। তারপরে
এরপরে সার্ভিস টাইপে এডিটিং টাইপে যান, এগুলা এইখান থেকে সিলেক্ট করেন, মেবি একটাই সিলেক্ট করতে পারবেন। রিসাইজিং ব্যাকগ্রাউন্ড রিমুভাল, দেখেন তো কয়টা সিলেক্ট করা যায়, মেবি একটাই সিলেক্ট করা যাবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভালে দেন, এরপরে ফাইল ফরম্যাট দেন, ফাইল ফরম্যাট দেখেন নিচে লেখা আছে এডিটিং টাইপের নিচে লেখা আছে ফাইল ফরম্যাট। হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করেন, হ্যাঁ এইখান থেকে যে কয়টা দরকার লাগে ওই কয়টা দিয়ে দেন, জেপিজি, পিএনজি, পিএসডি। হ্যাঁ, এখন ট্যাগগুলা কি আছে আপনার কাছে? পজিটিভ কিওয়ার্ড না ভাই। আচ্ছা দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি। দেখেন ইয়াগুলো দিয়ে দিছি। হ্যাঁ, আপনার স্ক্রিনটা মেবি একটু অন্যরকম ভাবে দেখা যাচ্ছে। না না, ও ভাইয়া হিসাব ছিল আমার ভাই চলে গেল। আচ্ছা ভাইয়া, এই কিওয়ার্ড সিলেক্টের ক্ষেত্রে আমরা কোন মেথডটা ইউজ করতে পারি? ভাইয়া, কিওয়ার্ড সিলেক্টের ক্ষেত্রে তো আগের দিন একটা মেথড বলে দিছি যে আপনি একটা মাদার কিওয়ার্ড ধরবেন, এরপরে হচ্ছে আপনি কি কিওয়ার্ডের কথা বলতেছেন না ট্যাগের কথা বলতেছেন? ট্যাগ, সরি ট্যাগ। ও, ট্যাগ হচ্ছে আপনার, আপনি যে ইয়াতে গিগ ক্রিয়েট করবেন, ওই মানে যে টপিকে গিগ ক্রিয়েট করবেন ওই টপিকটা সার্চ করলে অনেকগুলা গিগ আসবে, ওই গিগের সবার নিচে গিয়ে দেখবেন যে অনেকগুলা ট্যাগ দেওয়া আছে। দ্যাট মিন্স যে ট্যাগগুলোর কারণে গিগটা ফার্স্ট পেজে আসছে ওই ট্যাগগুলা ইউজ করবেন। আমার তো ওই যে এক্সটেনশনটা দেখাইছেন ওইখান থেকে কিন্তু আমরা কোন ট্যাগগুলো সবচেয়ে বেশি ইউজ হয়েছে ওইটাও তো বোধহয় দেখতে পারি। হ্যাঁ, ওইটাও দেখতে পারবেন। ওটা যদি ফলো করে তাহলে কি চলবে? নো প্রবলেম, হ্যাঁ নো প্রবলেম। আচ্ছা, কালাম ভাই দিচ্ছে যেহেতু আমি আরো কিছু কোশ্চেন করি, সেটা হচ্ছে আমরা এই যে টাইটেল বা গিগ ডেসক্রিপশন দিচ্ছি যেটা, এটা কি র্যান্ডমলি মানে যে কোনো ভাবে দিবে নাকি আমাদের কোনো কিছু ফলো করতে হবে যেটা পরবর্তীতে র্যাঙ্কিং এ কাজে লাগবে, যেমন কোনো কিওয়ার্ড বা কোনো কিছু ডেসক্রিপশনের মধ্যে রাখা বা টাইটেলের মধ্যে রাখা এরকম? দেখেন আপনারা যে আপনাদের একটা জিনিসে আমি সলিউশন দিয়ে দিছি, কোনটা জানেন? ধরেন আপনারা যে কিওয়ার্ডগুলা দিয়ে কাজ করবেন, হ্যাঁ ওই কিওয়ার্ড দিয়ে গিগ সার্চ করবেন, দেখবেন অনেকগুলা গিগ সামনের পেজে আসছে। এই গিগগুলাকে আপনারা পারফেক্ট ধরেই নিতে পারেন। হ্যাঁ, তো পারফেক্ট যদি না হইতো তাহলে সামনের দিকে আসতো না। আপনি সবগুলা গিগেই দেখবেন যে হেডলাইন যেটা আছে বা গিগ টাইটেল যেটা আছে এইটাতে যথেষ্ট পরিমাণ ভাই আপনার স্ক্রিনটা শেয়ার হচ্ছে, ভাই আপনার স্ক্রিন শেয়ার হয়েছে তো? আপনি ইয়াতে যান, আমি মেসেজ অপশনে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখেন আপনি। হ্যাঁ এইগুলাই ভাই, ওই কপি করবো সব
হ্যাঁ হ্যাঁ, সবগুলা কপি করেন কিন্তু বসাবেন একটা একটা করে। আচ্ছা হ্যাঁ, মাহমুদুল হাসান ভাই আপনি বলেন। মানে যে গিকগুলা ওই ফার্স্ট পেজে আছে ওই গিকগুলাই আপনি একদম পারফেক্ট গিক ধরে নিতে পারেন। ওই গিকগুলা হচ্ছে আপনার একদম রুলস মেনটেন করে যে গিকগুলা বানানো হয়েছে ওই গিকগুলা, হ্যাঁ। ওইখান থেকে যেহেতু আপনি ডেসক্রিপশনের আইডিয়া নেবেন, অটোমেটিক আপনার কিওয়ার্ড ওইখানেই জেনারেট হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন আপনি যদি মানে জানার জন্য জানতে চান তাহলে ডেফিনেটলি আপনি ইয়েতে হেডিংয়ে অ্যাটলিস্ট 2 বার আপনার মেন যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা ইউজ করবেন, আর ডেসক্রিপশনে কমপক্ষে 10 বার আপনি আপনার কিওয়ার্ডটা ইউজ করবেন। মানে এটার কোনো বাধা ধরার নিয়ম নাই, বাট যারা ফাইবারে আসলে অনেক বেশি ফাইবার নিয়ে রিসার্চ করে ওদের মধ্যে এইটা আর কি। জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, কামাল ভাই আর একটা স্পেস কমায় দেন, কমায় দিন হবে। একটা স্পেস কমায় দিয়ে আপনি এন্টার ক্লিক করেন কিবোর্ড থেকে অথবা কমা, স্পেসটা কমান, স্পেসটা ব্যাক স্পেস দিয়ে, হ্যাঁ আপনি ওই যে নিচে ক্লিক করেন প্রয়োজনে। হ্যাঁ নিচে ক্লিক করেন, নিচে সাজেশন আসছে না, নিচে ক্লিক করেন, হ্যাঁ এরপরে পরেরটা এইভাবে করেন। একটা আচ্ছা না এভাবে নেওয়া যায় না কামাল ভাই, মনে হয় মিস্টেক হলো। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আগে ব্যাক থেকে কেটে নিতেন। আপনি করুক, আপনি করেন আপনার মতো করে করেন, নেক্সট টাইম থেকে একটা করে কপি করবেন, সেটাই বেটার হবে। জি জি। হ্যাঁ তারপরে হ্যাঁ এটা বোধহয় দেওয়া হয়েছে কামাল ভাই, ম্যানিপুলেশন দেওয়া হয়েছে, না না, একবার দেওয়া হয়েছে। ওকে পরে সরি ভাই, সব মনে হয় delete করে ভাই দিলাম। কন্ট্রোল জেড প্রেস করেন তো আসে কিনা। জি না ভাই। ওকে ম্যানিপুলেশন রিটাচিং, ফটো রিটাচিং ছিল। আচ্ছা দিচ্ছি। দাঁড়ান ওইটা করেন কালাম ভাই। জি জি জি। আপনি ওয়েডিং ফটোটা রাখেন তো, ওয়েডিং ফটোর কিন্তু অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে ভাই। ওয়েডিং ফটো এডিটিং, কালার কারেকশন। ঠিক আছে ভাই। না 5টা বেশি তো দেওয়া যাবে না। 5টার বেশি ট্যাগ দেওয়া যাবে না, আপনি এখনই ওয়েডিং ফটোগ্রাফি দেন। চারটা হয়েছে ভাই। এখন ওয়েডিং ফটো দেন, ওয়েডিং রাখ বাংলি ডিআইএনজি বোধহয়। কেউ বানানটা বলেন ভাই, আসতেছে না বোধহয়। WEDDING। জি ওয়েডিং ফটো। হ্যাঁ ওয়েডিং ফটো এডিটিং। এটা মনে হয় আসবে না, এটা ইয়েতে ফাইবারে এখনো মেবি ইয়া করে নাই, ট্যাগের মধ্যে অ্যাড করে নাই। জি কিওয়ার্ডে তো আসছে না। তাহলে কি এটা দেব? আপনি অন্য একটা দিয়ে দেন। রাশেদ ভাই আপনার মাইক করেন কিরকম, যে ঘুমালে যেরকম সাউন্ড হয় এরকম হয়, আপনার মাইক্রোফোনটাকে একদম কাছে নেয়া, একটু দূরে রাখেন তাই হবে।
ভাই কালার কারেকশন দিতে পারেন, ফটোশপ এডিটিং বা অ্যাডোব ফটোশপ তো বা ইমেজ এডিটিং তো হয়ে গেল, কালার কারেকশনটা আচ্ছা বোধহয় আচ্ছা দেওয়া আচ্ছা। যাবে। না, ভাই কালার ভাই কারেকশন। ভাই ডিরেকশন দেন, আমার তার সঙ্গে। হ্যাঁ, আপনি অ্যাডোবি ফটোশপটা কাটেন, তাহলে অ্যাডোবি ফটোশপটা কাটেন, ওকে। তাহলে কালার কারেকশনটা দেন। যে আসছে 3 নাম্বারটা। জি। হ্যাঁ, 7 কন্টিনিউ করেন। কালার কারেকশন। সেভ অ্যান্ড কন্টিনিউ। হুম। ও, সার্ভিস টাইপটা সিলেক্ট করা হয় না, এই সার্ভিস টাইপে ক্লিক করেন। এখন দেখেন প্রোডাক্ট ইমেজ, দেখেন সব থেকে বেশি আপনি কোনটা পারেন? আচ্ছা, মকআপস, পোর্ট্রেট রিটাচিং। ভাই এই 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 গিগ দিয়ে আপনি মেইনলি কি কাজ করতে চাচ্ছেন, এইটা আর কি দেন। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি ইয়া দেন, প্রোডাক্ট ইমেজ এডিটিং দেন, অসুবিধা নেই। ঠিক আছে। এখন ওই যে আবার ইয়া সিলেক্ট করেন, পারপাস, ব্যাকগ্রাউন্ড রিমুভাল। হ্যাঁ না, 3টা কিন্তু দেওয়া যাবে। আচ্ছা, 3টা দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এরপরে এরপরে পারপাজে ক্লিক করেন। আচ্ছা, এটা সার্চ করে পারপাজে ক্লিক করেন। দেখেন ওইটারই নিচে পারপাজ আছে, প্ল্যাটফর্মের উপরে। হ্যাঁ, জি জি। এইখানে আপনি যেহেতু প্রোডাক্টের ইমেজ এডিটিং করবেন, তাহলে আপনি ই কমার্স দেন। জি। দুইটা দেওয়া যাবে। তারপরে এরপরে হচ্ছে ব্র্যান্ড ওয়েবসাইট আর মার্কেটিংও দিতে পারেন। মার্কেটিং দেন, মার্কেটিং এ ওই যে ইয়াগুলা বেশি বানাইতে হয় তো, মার্কেটিং। হ্যাঁ, এরপর জি। প্ল্যাটফর্ম দেন, প্ল্যাটফর্ম। চুজ। চুজে ক্লিক করেন তো। এবার আদার্স দেন, এটা যে কোনোটা হইতে পারে। ইয়া থেকে ব্যাক করেন, মানে বাইরে ক্লিক করে দেখেন আদার্স আছে। হ্যাঁ, আদার্স আছে, আদার্স দেন। এইখানে আপনি ইয়া লিখতে পারেন যে ওই যে ভাইয়া যেটা বললো উইডিং ফটোগ্রাফি, উইডিং ফটো এডিটিং, এটা লিখতে পারেন। ফটোগ্রাফি দেবো। হ্যাঁ, হ্যাঁ, উইডিং ফটো এডিটিং, উইডিং ফটো এডিটিং। ওকে ওকে। ফটোগ্রাফি তো ভাই ক্যামেরা নিয়ে যাওয়া লাগবে আবার। এখন 7 কন্টিনিউ দেন, নিচে আসেন, 7 কন্টিনিউ দেন। হ্যাঁ, এখন নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করেন, অথবা ইয়া করেন, ক্রস করে কেটে দেন, ক্রস করে কেটে দেন। হ্যাঁ, এখন দেখেন উপরে ওঠেন, ওই বেসিকের জায়গায় বেসিক দেন, স্ট্যান্ডার্ডের জায়গায় স্ট্যান্ডার্ড, আর প্রিমিয়ামের জায়গায় প্রিমিয়াম। এখানে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নেম ইওর প্যাকেজ। টাইপ করবো ভাই বেসিক। হ্যাঁ, আপনি উপরে একটা কপি করে নিয়ে আসতেও পারেন, অসুবিধা নাই। টাইপ যে করতে হবে বিষয়টা এমন না। কপিটা আছে, টাইপে দ্রুত হবে। আচ্ছা করেন। ভাই এখানে তো আমরা অন্য যে কোনো নামও ইউজ করতে পারি, তাই না? হ্যাঁ, অন্য যে কোনো নামই আপনারা ইউজ করতে পারেন। ব্রোঞ্জ দিতে পারেন, সিলভার দিতে পারেন, গোল্ড দিতে পারেন। জি 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 ভাই। আচ্ছা, দেখেন, আর ডিসক্রাইব দ্য ডিটেইলস অফ ইউর অফারিং, মানে এখানে বলতেছে যে আপনি কি অফার করতে চাচ্ছেন। আচ্ছা, দাঁড়ান, আমি একটা ইয়া দিয়ে দিচ্ছি। এটা তো মূলত আমাদের 3টা প্যাকেজ হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, 3টা প্যাকেজ। কোন প্যাকেজ এবং প্রাইস কত, এটাতে আমরা ওই প্রাইসে কি কি দেবো, এইটা মূলত আমাদের ওইখানে করবো। ভাই দেখেন, একটা ইয়া লিখে দিছি, আপনি এটা কপি করেন, এটা কপি করে 3টাতেই দেন। হ্যাঁ, জি ভাই। এখন ইয়াতে দেন, আর ডেলিভারি টাইম 1 দিন, 2 দিন, 3 দিন। 1 2 3। রিভিশন সবগুলোতে আনলিমিটেড করেন, ক্লিক করেন আনলিমিটেড। হ্যাঁ,
জি ভাই, এরপরে নাম্বার অফ হচ্ছে ইমেজ। হ্যাঁ, এরপরে নাম্বার অফ ইমেজ। এখন আপনারা যেহেতু নতুন, তাহলে ইয়া দেন, আগে কাজ পাওয়া দরকার, পরে বড় লোক হবনি আমরা। আপনি জি ইয়া ভাই, দেন, 5টা দেন, 5টা দেন, এরপর ওইটাতে 10টা দেন, পরেরটাতে 20টা দেন। এটা এটা কিসের জন্য ভাই? এটা কয়টা ইমেজ আপনারা এডিট করে দিবেন আর কি। ও আচ্ছা আচ্ছা। মানে এক একটা প্যাকেজে কত টাকার বিনিময়ে করে দিই। জি, বুঝি নাই। জি, জি। হ্যালো। না ভাই, বলছিলাম যে এক এক মানে কোন প্যাকেজে কত টাকার বিনিময়ে কতগুলো ইমেজ আমরা এডিট হ্যাঁ করতে হ্যাঁ পারবো হ্যাঁ, এটা আর সেটাই। কি। হ্যাঁ, সোর্স ফাইলে ক্লিক করেন। হ্যাঁ, এরপরে হাই রেজুলেশনের সবগুলোতে ক্লিক করেন। এখন ওকে, কমার্শিয়ালে আপনি কমার্শিয়াল ইউজ। হ্যাঁ দেখেন তো, এটাতে ক্লিক হয়, ওইটাতে মেবি হবে না। ওই ইয়া হ্যাঁ, এটা আই হাইড হয়ে আই আছে। আইকন যেটা আছে, ওই আই আইকন একটা হোভার করেন তো, মানে মাউসটা নেন তো, দেখি কি লেখা বেরোচ্ছে। কমার্শিয়াল ইউজ শুড নট ইনক্লুড দিস প্যাকেজ আওয়ার ডেট। ওকে, পরের দুইটাতে ইয়া দেন, টিক চিহ্ন দিয়ে দেন। ওকে, হ্যাঁ, এখন প্রাইজের ক্ষেত্রে আপনি ইয়া দেন, $10 দেন, প্রথমটাতে $10 দেন। আরেকটা বাকি আছে ভাই, এই যে মকআপ ইনক্লুডেড। মকআপ ইনক্লুড, ওইটাতেও ক্লিক করে দেন, দুইটাতেই। হ্যাঁ, আপনি প্রথমটাতে $10 দেন। ভাইয়া টাইপ করে লিখেন, অসুবিধা নাই। ঠিক আছে। 15 হয়ে গেছে, 10 10 করেন। ওকে, রাইট। হ্যাঁ, 10, এরপরেরটাতে দেন আপনি 15। 15, এরপরেরটাতে না, হ্যাঁ, এরপরেরটাতে 20 দেন আপনি। মানে 15 যেখানে দিছেন, আপনি ওখানে 20 দেন। ওকে ওকে। পরেরটাতে আমরা ইমেজ কয়টা দিতে চাইছি ক্লায়েন্টকে? 5টা, 10টা আর 20টা। না, 20টা। 20টা। হ্যাঁ, এটাতে আপনি $35 করেন, এটাতে $35 করেন। হ্যাঁ, এরপরে লাইসেন্সড ইমেজে ক্লিক করেন তো। সিলেক্ট। না, এটা ইয়া করার দরকার নাই, কারণ হচ্ছে আপনার লাইসেন্স কি ইমেজের দিতে পারবেন, লাইসেন্স জেনারেট করে দিতে পারবেন। না ভাই, এটা আমাদের না ভাই, আচ্ছা, এটা আপনি আমাদের না। আপনি ইয়া করে দেন, ওইটার পরে বুদ্ধি বের হবে। আপনি $1 আচ্ছা। $2 ইয়া করেন। আপনি এতে যান, হ্যাঁ, সিলেক্টে যান, এটাতে দেন। লাইসেন্স লাইসেন্স করা যেতে পারে, যদি আপনারা না পারেন আমি দেখাই দেব, সমস্যা নেই। হ্যাঁ, যদি উনি দেখাই দেয় তাহলে প্রবলেম নাই। আপনি প্রথমটাতে ইয়া করেন, $4 সিলেক্ট করেন, $4। ভাইয়া, ওইটা 4টা আইটেম হয়ে গেছে, আপনি $4 সিলেক্ট করেন। ওকে হ্যাঁ, ওকে, $4। বুঝতে এরপরেরটাতে পেরেছি। হচ্ছে আপনি, মানে এইখানে বিষয়টা হচ্ছে, দুইটা লাইসেন্সড ইমেজ দিবেন, বিনিময়ে $4 নেবেন। এই মানে এই ও, প্রথম যে 10টা ইমেজ যদি অর্ডার করে, দুইটা লাইসেন্স ইমেজ দিবেন, $4 এক্সট্রা নেবেন। এরপরে এইটাতে আপনারা ইয়া করেন, আরো নিচে আসেন, হ্যাঁ, 5 সিলেক্ট করেন, 5। $10 এক্সট্রা দিলে আপনি 5টা লাইসেন্স ইমেজ দিবেন। জি। এরপরেরটাতে 10 সিলেক্ট করেন, 10-এ মনে হয় $20 হবে। নিচে আসেন, না এটা না, মানে $20 দেখেন আছে কিনা, হ্যাঁ, $20। ওকে ওকে। হ্যাঁ, এরপরে হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারির ক্ষেত্রে দরকার নাই এটা। আচ্ছা, বেসিক প্যাকেজ এটাতে দরকার নাই, আপনি স্ট্যান্ডার্ডে যান, সিলেক্টে ক্লিক করেন। হ্যাঁ, এখন 1 ডে দেন, আর এখানে $10 দেন। আচ্ছা, জি। $10 দেওয়ার দরকার নেই, আপনি $5 দেন, বেশি হয়ে যাচ্ছে প্রাইসটা। $5 দেন। না, ঠিক আছে, আমরা একটু তারপরে কম প্রাইসে দিই। হ্যাঁ, এরপরে প্রিমিয়ামে যান, প্রিমিয়ামে ক্লিক করেন। জি। এটা হচ্ছে, আপনারা কি মানে 30টা ইমেজ একদিনে এডিট করা আপনাদের পক্ষে পসিবল? না না মনে না। হয় না। আচ্ছা, তাহলে 2 দিন দেন। 2 দিনে গিয়ে আপনি 10 লিখেন এইখানে। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজে কিন্তু আমরা টাইম দিতেছি 2 দিন। এখন 2 দিনে 15টা, না
হ্যাঁ 15টা মেবি ইমেজ। তো এখন ক্লায়েন্ট 10 যদি 10টা 10টা, হ্যাঁ হ্যাঁ 10টা, তো 10টা ইমেজের জন্য আমরা 2 দিন রাখছি। হ্যালো, জি ভাইয়া আসি। আমরা 10টা ইমেজের জন্য 2 দিন রাখছি। এখন এই স্ট্যান্ডার্ডে আমরা একদিন করলাম, যদি ক্লায়েন্টসে আমাদের $5 বাড়াই দিয়ে ওরা একদিনে কাজটা করায় নিতে পারে। এরপরে প্রিমিয়াম 3 দিনের প্যাকেজ ছিল, 3 দিনের জায়গায় 20টা ইমেজ 2 2 দিনে দিন দিয়ে দিয়েছি। আমাদের 10 দিন বাড়াই দিলে আমরা করে দিব। বুঝতে আচ্ছা, পারছেন? ঠিক আছে ভাই। আচ্ছা, এগুলো তো চেঞ্জেবল তাই না? এগুলো হ্যাঁ তো হ্যাঁ, চেঞ্জ এগুলা করা যাবে এগুলা পরবর্তীতে। যে কোনো সময় চেঞ্জ করা যাবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। এরপরে এডিশনাল। এডিশনাল রিভিশন একটা ক্লিক করেন। এরপরে ফর এক্সট্রা আপনি $5 সিলেক্ট করেন, $5 দেন আর কি। ওকে। হ্যাঁ, এরপরে এডিশনাল, ও আচ্ছা এটা লাগবে না, কারণ আমরা আনলিমিটেড রিভিশন দিছি, এটা লাগবে না। ইয়াটা ক্লিক করে এডিশনাল উঠাই দেন। এডিশনালি ভাই। হ্যাঁ, এটা ইয়া করে দেন। আচ্ছা, এরপরে এডিশনাল ইমেজ, হ্যাঁ এরপরে ইয়াতে যান, এইখানে $5 দেন, ওকে। আর ওইখানে সিলেক্ট করেন 10। ও সরি, 10 না, 10 না, 1 ডে, ডেজ হয়ে গেছে। হ্যাঁ 1 ডে Okay. সিলেক্ট করেন। ওকে, তারপরে কমার্শিয়াল। হ্যাঁ কমার্শিয়াল ইউজ, হ্যাঁ লাইসেন্স যেহেতু দিবেন তাহলে কমার্শিয়াল ইউজ দিতে প্রবলেম নাই। এইখানে আপনি ইয়া দেন, $10 দেন। ওকে। হ্যাঁ, আর কিছু লাগবে না, আপনি না ওগুলা লাগবে না, আপনি হচ্ছে 7 কন্টিনিউ যান, 7 কন্টিনিউ ক্লিক করেন, 7 কন্টিনিউ। জি। কি বলছে $10 এখানে থেকে? একটা দেখি, টোটাল প্রাইস মাস্ট বি মাল্টিপুল ফর 5, অ্যাডজাস্ট প্রাইস আপ টু 11। আচ্ছা, এটা মেবি $10 দিয়ে গিগ ক্রিয়েট করতে দিবে না। টোটাল প্রাইস মাস্ট বি মাল্টিপ্লাইস অফ x5। আচ্ছা, প্রথমটা 15 করেন তো। জি ভাই। হ্যাঁ, পরেরটা 25 করেন, পরেরটা 40 করেন। ওকে, এখন 7 কন্টিনিউ দেন তো। এইবারও মেবি নিবে না, হ্যাঁ বুঝতে পারছি কেন নিবে না। আপনি এই যে 4 লেখা আছে না, একটা জায়গায় 4 লেখা আছে না, ওই যে লাইসেন্সড ইমেজ, জি জি এখানে। হ্যাঁ এখান থেকে হচ্ছে আপনি দাঁড়ান একটু ক্যালকুলেশনটা বুঝি। লাইসেন্সড ইমেজের জন্য হচ্ছে আপনি আবার ইয়া দেন, 5 দেন, মানে $10 সিলেক্ট করেন। হ্যাঁ, ওইখানে $10 দেন। এরপরেরটাতে 20 ছিল মেবি, 20 না 15 মনে হয়েছিল তাই না? 15 ছিল। না ভাই, হ্যালো, 20 ছিল। 10 15 এবং আচ্ছা আচ্ছা। আচ্ছা 10 20 এবং 35। হ্যাঁ 10 20 35 করেন। এখন ওই 2 ব্র্যাকেটে ফুড যেটা আছে এটাতে আপনি 5 ব্র্যাকেট 10 করেন, 5 ব্র্যাকেট 10। এখন ঠিক আছে, ইয়া করেন, 7 কন্টিনিউ করেন। জি, এখন হয়তো নিবে। হ্যাঁ, এখন আপনি ডেসক্রিপশন লিখে রাখছিলেন না? ডেসক্রিপশন একটা নোটপ্যাডে আমি লিখে দিচ্ছি, আপনাকে আগে দেখাই। আচ্ছা, আগে ইয়া করেন, আপনি ব্রাউজারের একটা ইসে গিয়ে একটু সার্চ করেন তো, জি ভাই। ব্রাউজারে গিয়ে একটু সার্চ করেন। জি বলেন। ক্যারেক্টার কাউন্টার অনলাইন। ক্যারেক্টার CH আচ্ছা আচ্ছা। ওই যে দেখেন নিচে সাজেশন আসছে, ক্যারেক্টার কাউন্টার সাজেশন আসছে।
দেখেন নিচে সাজেশন আসছে, হ্যাঁ ক্লিক করেন। ক্যারেক্টার কাউন্টার এন্টার। অনলাইন দেন অথবা ইন্টার দিলেও হবে, কিছু একটা দেন। ওই যে নিচেরটাতে ক্লিক করেন, নিচেরটা ওইটা ওয়ার্ড কাউন্টার, হ্যাঁ অনলাইন ক্যারেক্টার কাউন্টার না, এটাতে ক্লিক করেন। আপনি হচ্ছে আপনার ওই টেক্সটটাকে কপি করে এখানে পেস্ট করেন, সম্পূর্ণটুকু কপি করেন। একটা ক্রস করেন। এটা তো হবে না ভাইয়া, 1940টা ক্যারেক্টার হয়ে গেছে, আমাদের ক্যারেক্টার দরকার 1200। 1200 হ্যাঁ আমি সেদিন তো বলছিলাম বেশি যে হয়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। বেশি তো এখান নিবে না। থেকে টাইটেল আচ্ছা আপনি আপনার নোটপ্যাডটাতে যান, দেখি কি কি বাদ দেওয়া যায়। উপরে উঠেন, একদম উপরে সে কমপ্লিট স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি। আচ্ছা এই যে নিচে যে টাইটেল লিখছেন আপনি, যে টাইটেল গুলো তো অনেক হয়ে গেছে ভাই, এত হ্যাঁ বেশি তো এই দরকার নেই। টাইটেলগুলোর তো দরকার নাই আপনার, তাই না? জি জি জি। এই টাইটেলগুলো বাদ দিয়ে দেন, তাহলেই তো হয়। ওকে, এই যে কমপ্লিট স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি এইটা উপরে থাকবে না। এখন ওয়েলকাম টু মাই সার্ভিস, এখান থেকে বলছি। হ্যাঁ আপনি এটাকে নিচে নিয়ে আসেন, ওয়েলকাম টু মাই সার্ভিস। ওইখানে নিচে না ভাইয়া, ওইখানে নিচে না। আচ্ছা দেখি আমি আপনার গিকটা আগে টোটালি পড়ি। আগে আগে মাই সার্ভিস ফর ফটো এডিটিং। আপনি ওই যে প্রথম দুইটা লাইনকে একসাথে নিয়ে আসেন। এই প্রথম দুইটা হ্যাঁ হ্যাঁ, ইয়া করেন, আরেকটা স্পেস দিয়ে একসাথে উঠায় নেন। হ্যাঁ, হোয়াট আই অফার। ভাইয়া ওই যে কালার বানানটা ভুল হয়েছে, COLOR হবে, এটা কালার ফরম্যাটটা হচ্ছে ব্রিটিশ কালার। কোথায় এটা? কালাম ভাই, হোয়াট আই হট অফার। নাম্বারটা হট অফার, তার নিচে 4 নাম্বার, ফটো রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ইমেজ ম্যানিপুলেশন, Okay. কালার। ওকে ওকে। COLOR দেন, কালার কারেকশন। ওই যে পরেরটাও অ্যাডজাস্ট কালার, এটাও। আচ্ছা আচ্ছা। ইউটা কেটে দেন কালাম ভাই, শুধু ইউটা কেটে দেন। তারপরে হোয়াই ডু ইউ সিলেক্ট মি, এই তিনটা লাইন নিচে নিচে দেন। আচ্ছা বুঝতে পেরেছি। তারপরে হাউ অফার কি অপারেটস, এটা লাগবে না। এই পুট অর্ডার ইন মাই ইয়া, এটা লাগবে না, এটা কাটেন। এগুলা ক্লায়েন্ট জানে যে আপনাকে অফার করবে, এটা ক্লায়েন্ট জানে। ওই তিনটা লাইনে কেটে দেন কালাম ভাই। হাউ ওকে ওকে। অপারেট থেকে ইয়া কাটেন, ওই তিনটা লাইন কাটেন, ওইটুক না। কালাম ওই ভাই যে- উপরে নেসেসারি সেন্স, হ্যাঁ হ্যাঁ এইটুকু কাটেন। এখন এই যে কমপ্লিট প্লেজার অ্যাসিউর, এইটার নিচে দেন কমপ্লিট স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি। আচ্ছা এই লাইনটা দেওয়াই দরকার নাই আসলে, এইভাবে মানে লেকচার দেওয়ার কোনো মানেই হয় না যে কমপ্লিট স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি। ক্লায়েন্ট যতক্ষণ পর্যন্ত মানে স্যাটিসফ্যাকশন না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে রিভিশন দিয়েই দিবে। এটা কাটেন। এখন এইটুকু নিয়ে আপনি ইয়া করেন, ফাইবারে নিয়ে যান। এই লাস্ট, এটা কি লাস্টটা কেটে দেব? হ্যাঁ লাস্টটা কেটে দেন। হ্যাঁ এইটুকু কপি করেন। এখন কি ভাই এই ওই এখানে কি এটা কি ইয়ে করব? আচ্ছা পেস্ট করে দেখেন তো কত ইয়া হয়েছে, কত ক্যারেক্টার হয়েছে। কন্ট্রোলে মারেন কালাম ভাই, কন্ট্রোলে মারেন। হ্যাঁ 1067 সুন্দর হয়েছে, 1067 সুন্দর হয়েছে। হ্যাঁ আপনি আপনার ফাইবারে যান।
হ্যাঁ, এটা সুন্দরভাবে পেস্ট করেন। হ্যাঁ, পেস্ট করেন এখানে ডেসক্রিপশনে গিয়ে পেস্ট করেন। নিচে দেখেন বক্সে একটা বক্স আছে, বক্সে পেস্ট করেন। হ্যাঁ নিচে সাদা box। উপরে ওঠেন তো, উপরে ওঠেন ভাইয়া। না ওই যে ওই বক্সের ভিতরে মাউস রেখে আপনি হুইলটা ঘুরান। হ্যাঁ, স্পেস হবে ওই যে দেখেন এডিটিং এর ওইখানে একটা রেড ইয়া দিছে, ওইখানে একটা স্পেস দেন। জি, জি। space দেন। হ্যাঁ, তারপরে হোয়াট উই অফারটা এই পুরো লাইনটাকে আপনি সিলেক্ট করেন। হোয়াট উই অফারটা পুরো লাইনটা সিলেক্ট করেন। এরপরে দেখেন উপরে ওই যে বোল্ড করার অপশন আছে, হাইলাইট করার অপশন আছে। হ্যাঁ, বোল্ড করেন আর হাইলাইট করেন। হ্যাঁ, বোল্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওইটাতে ওই যে 3 নাম্বারটাতে ক্লিক করেন। ওই যে একটু লাইটের মতো দেওয়া আছে না ইটালিকের পরে। জি জি জি। হ্যাঁ, ওইটা করেন। বুঝেছি। আচ্ছা, আপনার আইকনগুলা মনে হয় আসে নাই, তাই না? আইকনগুলা হ্যাঁ, ওই যে আপনি যে সুন্দর আইকনগুলা ইয়া করছিলেন, এই আইকনগুলা মেবি আসে নাই। জি, না জি ভাই ওগুলো আসে নাই। আইকন কি এখানে আছে? আইকন তো আসে, আইকন আসে, বাট আপনারগুলা কেন আসলো না? আইকন আপনার আপনি এখানে আসছে কিন্তু এখানে হ্যাঁ, আপনি আইকন নিছিলেন কোত্থেকে? এটা ভাইয়া অটোমেটিক্যালি চলে আসছে এই যে এআই থেকে। ও, সেজন্যই এখান থেকে নিবে একটু না। ট্রাই করব। সেজন্যই নিবে না। দাঁড়ান, আপনি যদি আইকন ইউজ করতে চান, আইকনগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। আপনি হ্যাঁ। যদি আইকন ইউজ করতে চান, আচ্ছা আপনি আইকন ইউজ করা দরকার নেই, আপনি লিস্ট ইউজ করেন। লিস্ট ইউজ করেন, আপনার লিস্ট ইউজ করা দরকার। লিস্ট করবো ভাই, তো ই দেওয়া যায় গোল বৃত্তের মতো একটা দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোল বৃত্তের মতো দেখা যায়। বুলেট পয়েন্ট হ্যাঁ কালাম ভাই, ওই ফার্স্ট হ্যাঁ এখানে রাখেন আর একদম লাস্টের ওইটা সিলেক্ট করেন, হয়ে যাবে। হটাই 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 উপরে যান, উপরে যান। ওইটা না, আপনি ওই যে তখন একটা জিনিস বোল্ড করলেন না? জি 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 জি। হ্যাঁ, হ্যাঁ, এখন এখন এটার শুনেন, আমি আপনাকে বলি, এই মাই অফারের লাস্টে একটা ক্লিক করেন। মাই অফারের লাস্টে এখন ওই কিবোর্ড থেকে ডিলিট বাটনটা প্রেস করেন। ডিলিট বাটনটা প্রেস করেন। হ্যাঁ, একটা উপরে উঠলো। এখন দেখেন এই যে মাঝখানে মাঝখানে অনেকগুলা গ্যাপ আছে না, এইভাবে আপনি আগে গ্যাপগুলাকে রিমুভ করেন। হ্যাঁ, ওই এরপরেরটা। হ্যাঁ, এরপরেরটা। হ্যাঁ, এখন এই সবটুকু আপনি সিলেক্ট করেন, মানে ওই যে হোয়াট উই অফারের মধ্যে যা যা রাখতে চান সবগুলা সিলেক্ট করেন। এরপরে হচ্ছে আপনি সবার লাস্টে যে আইকনটা আছে এটাতে ক্লিক করে দেন। হ্যাঁ, এই যে এখন একটু সুন্দর দেখা গেল। আচ্ছা, আপনার দুইটা এই যে এটা স্পেলিং সুন্দর দেখাচ্ছে। ভুল দেখা যাচ্ছে। আচ্ছা, এই দুইটাকে গুগলে সার্চ করেন তো। ওই যে হ্যাঁ, স্পেলিং আসছে তো। হ্যাঁ, এটা ইয়া করেন, ক্লিক করেন। হ্যাঁ, ওই যে আরেকটা এন্ড এভারস নাকি একটা, হ্যাঁ এটাতে ক্লিক করেন। প্রথমটা, হ্যাঁ প্রথমটা। হ্যাঁ, এরপরে ওই বাকিটুকু এইভাবে আপনি একটু ডিজাইন করেন, বাকিটুকু। এই নিচের এই টুগেদার এটা কি উপরে উঠাবো ভাই? না না, ওইটা ওই রকমই থাকবে। আচ্ছা এখন ওই যে ইয়া করেন। হ্যাঁ, বুঝছি। আর ওই যে হোয়াই ডু ইউ সিলেক্ট মি, ওইটাকে একটু স্টাইল করেন। হ্যাঁ, চলবে। আর ওই যে নিচে একটা স্পেস দেন, যে এখানে রেড মার্কস দেখা যাইতেছে, রেড কালারের বর্ডার আসছে, ওই নিচের পরে একটা স্পেস দিয়ে দিলে হবে। হ্যাঁ ওইটা দিলেও হবে, ওইটা দিলেও হবে। কালাম ভাই দেন দেন দেন, ওইটাই দেন। ক্লিক করেন। হ্যাঁ, আপনি এরপরে নিচে আসেন, আরো নিচে আসেন। হ্যাঁ, FAQ। আচ্ছা, আপনি আচ্ছা একটা FAQ আমি দিয়ে দিচ্ছি, আপনি FAQ এরপরে এড করে নিন। এপিকিউটা কি ভাই আমাদের একটু বলুন। আচ্ছা, FAQ আমি বুঝাচ্ছি। ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, মানে ক্লায়েন্টের ধরেন যদি আপনার গিগ সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকে, ও যেন এগুলা পড়েই মানে ওনার আনসারটা পাওয়া যায়। আচ্ছা অটো হেল্প যেটা, ওনার মনে উত্তরটা প্রশ্ন দিবেন, উত্তরও দিবেন। হ্যাঁ, আর যদি
না হয় তখন প্রথম লাইনটা প্রথম বক্সে পেস্ট করেন, দ্বিতীয় লাইনটা দ্বিতীয় বক্সে পেস্ট করেন। আর যদি এগুলা দিয়ে ওনার আনসার না পায় তখন আপনাকে নক করবে। আচ্ছা এখন বলি, আপনারা এই অটো এই কি বলে এফএকিউ গুলা পাবেন কোত্থেকে? ওই যে সিস্টেমে কি ওই ইয়েতে যাবেন, 5-7টা কি রিসার্চ করবেন, ওইখান থেকে 5-7টা এড করে ফেলবেন। এখন এডে ক্লিক করেন, এরপরে 7 কন্টিনিউ এ ক্লিক করেন। কিন্তু অনেকগুলো এফএকিউ দেওয়া যাবে ভাই, ওখানে দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, আপনি 20টার মতো দিতে পারবেন, ইভেন এর থেকেও বেশি। হ্যাঁ, এরপর একটু নিচে আসেন তো দেখি। এখন এড এ কোয়েশ্চেন করেন। হ্যাঁ, এড এ কোয়েশ্চেন, এরপরে লিখেন হোয়াট, লেখেন হোয়াট ইউ নিড টু স্টার্ট দ্য অর্ডার। হোয়াট টু হোয়াট ইউ হোয়াট ইউ নিড টু টু দেন স্টার্ট দ্য অর্ডার। স্টার্ট দ্য অর্ডার, দা হ্যাঁ, পিছনে একটা কোশ্চেন মার্ক চিহ্ন দিয়ে দেন। এখন ফ্রি টেক্সটে ক্লিক করেন তো, ফ্রি টেক্সটে ক্লিক করেন, মাল্টিপল অ্যাটাচমেন্টে ক্লিক করেন। আচ্ছা, উপরে টেক্সট আপনি চেঞ্জ করেন, উপরে টেক্সটটা চেঞ্জ করে লিখেন আই নিড, দেখেন আই নিড ইউর ইমেজ, ভাই কাটা লাগতো না, এটা থাকতো। আচ্ছা, আই নিড ইমেজ, জাস্ট লিখেন আই নিড ইমেজ ফর এডিটিং, ইমেজ এখন এইটার ব্যাপারে বলি। এইটা বিষয়টা হচ্ছে যে অনেক ক্লায়েন্টই আছে, দেখা যায় যে আপনাকে ফাইবারে অর্ডার করলো কিন্তু ইমেজগুলা দিল না, তাহলে আপনি এডিট করবেন কিভাবে, তাই না? সোর্স ফাইল তো লাগবে ভাই। হ্যাঁ, যেহেতু ইমেজ লাগবে, সো এটা ছাড়া আপনাকে মানে ইমেজ উনি না আপলোড করলে আপনার অর্ডার মানে হবে না, কি বলে স্টার্ট হবে না, এটা আপনি আটকায় দিলেন। হ্যাঁ, এরপরে এডে ক্লিক করেন, এখন 7 কন্টিনিউ দেন, 7 কন্টিনিউ। এখানে মানে আরো কোর্সেন অ্যাড করা যাবে, তাই না? হ্যাঁ, আর দরকার নাই এসব। হ্যাঁ, এখন আপনি গিগের যে ইমেজটা ডিজাইন করছেন, গিগের ইমেজটা দেন। আচ্ছা, এটা কোথা থেকে আপলোড করবো? এখানে? হ্যাঁ, ওই যে ব্রাউজে ক্লিক করেন, এখানে ফার্স্ট ফটোটা দেন কালাম ভাই, থাম্বনেইল হিসাবে যেটা ইউজ এই করবেন। যে, এই যে। ওপেন হ্যাঁ দেখেন, আরো এইখানে 2-3টা ইমেজ আপনারা এড করতে পারবেন। এই 2-3টা ইমেজ আপনারা কাজের স্যাম্পল, ওই যে আফটার বিফোর করে যে কাজের স্যাম্পল গুলা হয় না, ওই কাজের স্যাম্পল গুলা এড করবেন। হ্যাঁ, যদি থাকে তাহলে দেন। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা থাক ভাই আমার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আপনারা চাইলে ভিডিও পরে আবার দিতে পারেন, আপনারা চাইলে একটা 60 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করতে পারেন। ভিডিও আপলোড করলে র্যাঙ্ক করার উপরে কোনো ইফেক্ট পড়বে না, বাট ক্লায়েন্ট আসলে আপনার মানে একটা ইমেজ ক্লায়েন্টকে দেখায় যতটা না ইমপ্রেস করা যায়, ভিডিওটা দিলে ওর থেকে বেশি ইমপ্রেস করা যায়। যদি আপনারা প্রফেশনাল ভাবে মানে প্রফেশনাল মানের একটা ভিডিও বানাইতে পারেন, তাহলে আপনারা ভিডিওটা আপলোড করতে পারেন। ভাই ভিডিওটা কি হ্যাঁ হ্যাঁ, আপনাদের ফেস দেখায় বা একটা আদার্স যে টাইপের মানে কি বলে এইগুলাকে, ওই যে মেকওভার টাইপের ভিডিওগুলা, মানে আপনি ফুটেজ দেখাচ্ছেন আর পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনার ভয়েসগুলা যাচ্ছে, এরকম বানাইতে পারলে ওইটাও হবে। এখন নিচে আসেন,
এখানে ভিডিওটা আপলোড করতে হয়। হ্যাঁ, এইখানে ভিডিওটা আপলোড করতে হয়। আপনি আরো নিচে আসেন, One on ভিডিও one। হ্যাঁ ওই যে 75 সেকেন্ডের। হ্যাঁ, এরপরে হচ্ছে ডকুমেন্টটা কিসের? ডকুমেন্ট পিডিএফ। আপনি আফটার বিফোরের অনেকগুলা ইমেজ দিয়ে আপনি একটা পিডিএফ বানায় পিডিএফ আপলোড করতে পারেন। আচ্ছা, এরপরে ওই টিক চিহ্নতে ক্লিক করেন। হ্যাঁ, এখন 7 কন্টিনিউ দেন। স্যার 1 মিনিট আছে। আচ্ছা, অসুবিধা নাই। এরপরে কেটে গেলে আপনি ইয়া করেন, আবার ঢুকবেন। হ্যাঁ, ঠিক আছে। এরপরে নিচে আসেন, এরপরে নিচে আসেন। এরপরে এটা নো দেন, নো দেন। আমি ইউএস পারসন না। এরপরে সেভে দেন, সেভে ক্লিক করেন। ক্লোজ করেন। এগুলো তো দরকার নেই। আচ্ছা, দেখি এটা কি বলতেছে। পার্সোনাল এন্ড বিজনেস ইনফরমেশন। হ্যাঁ, এটা ভেরিফাই করতে হবে। এটাতে ভেরিফাই যান, ভেরিফাই যান। ওয়েট, outside my primary job as a primary job profession I am not sure, I need more. আউটসাইডটা দেন, কারণ হচ্ছে এটা যদি অ্যাজ এ প্রাইমারি জব দেন তো দেখি তারপরে কি বের হয়, কোন অপশনটা বের। হ্যাঁ, নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, এটা কি দিলাম আমরা একটু? আচ্ছা, ব্র্যান্ড বুঝাচ্ছি। এটা একটা সার্ভে, মানে আপনারা কিভাবে কি কাজ করতে চান ওইটার ব্যাপারে। এরপরে নো আই এম ইন্ডিভিজুয়াল দেন। প্রথম অপশনটা, হ্যাঁ প্রথম অপশনটা সিলেক্ট করেন। তারপরে নেক্সটে ক্লিক করেন। জি। এরপরে হচ্ছে শেয়ার মাই ইনফরমেশন, শেয়ার মাই ইনফরমেশন ডকুমেন্ট, নেট আইডি, পেমেন্ট মেথড, মোবাইল নাম্বার, 5 মিনিট উইল ভেরিফাই ইউর ইনফরমেশন। আচ্ছা, নেক্সটে ক্লিক করেন তো। নেক্সট নেম। এরপরে এই যে এখন ফুল নেমটা দেন, আপনার ফুল নেমটা দেন। হ্যাঁ, এরপরে কান্ট্রি দেন, কান্ট্রি দেন। বাংলাদেশ সিলেক্ট করেন। হ্যাঁ, এরপরে অ্যাড্রেসটা দেন, আপনার আইডি কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটা আছে ওইটা দেন। আচ্ছা, এই যে ভিলেজ এইভাবে লিখবো নাকি ভাই? আপনার আইডি কার্ডের অ্যাড্রেস কিভাবে দেওয়া? জি জি, ওই যে ভিলেজ। আচ্ছা, আপনার ফুল অ্যাড্রেসটা একটু আমাকে বলেন তো। ভিলেজ টিলেজ দিতে হবে না। যেমন ধরেন আমার বাসা হচ্ছে ডিস্ট্রিক্ট সাতক্ষীরা। হ্যাঁ, আমার থানাও সাতক্ষীরা। হ্যাঁ। বিভাগ আপনার গ্রামের নামটা কি, মানে আইডি কার্ডে যে গ্রামের নামটা দেওয়া আছে ওইটা নারায়ণপুর। ওইটা লিখেন। জি। কমা দেন। সাতক্ষীরা, সাতক্ষীরা, দুইবার সাতক্ষীরা, সাতক্ষীরা দেন। সাতক্ষীরা কমা দিয়ে আবার সাতক্ষীরা। স্পেস দরকার নাই, কমা দেন, কমা দিয়ে আবার সাতক্ষীরা দেন। সালাম ভাই, স্ক্রিনটা শেয়ার করেন। জি 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 জি। জি
জি, দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ দেখতে পাচ্ছি। তারপরে সিটিতে সাতক্ষীরা দেন, এই যে এইখানে উপরের সাতক্ষীরাতে লাস্টের যে সাতক্ষীরাটা ওইটার কমার পরে একটা স্পেস দেন। হ্যাঁ এরপরে সাতক্ষীরা লিখেন। আচ্ছা ভাইয়া, এই সিটিটাকে আমরা হচ্ছে ডিস্ট্রিক্ট নেম দেবো নাকি হচ্ছে উপজেলার নামটা দেবো? উপজেলা। না না ডিস্ট্রিক্ট নেম, এরপরে পোস্টাল কোড দেন। তারপরে নিচে আসেন, তারপরে নেক্সটে দেন, নেক্সট। নেক্সট। হ্যাঁ ওকে, এরপরে কি বলতেছে, লেটস ভেরিফাই ইউর আইডেন্টিটি। আপনার আইডি কার্ড সাথে আছে? আইডি কার্ডের ফটো আছে। ভাইয়া ফটো তো হবে না। এখন কি করা লাগবে ভাই? আপনার প্রিন্টেড আইডি কার্ডটা, হ্যাঁ এখানে যে এখানে স্যাম্পলিং আছে না, স্যাম্পলিং দেখাচ্ছে না, এই জি। স্যাম্পলিংকে ক্লিক করার পরে আপনাদের হচ্ছে যে মোবাইল নাম্বারটা দিবেন এটাতে একটা মেসেজ যাবে, মেসেজের মধ্যে একটা জি। লিংক থাকবে। তো এই লিংকে গিয়ে আপনাদের মানে মোবাইল থেকে লিংকে ক্লিক করলে আপনাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজারটা আছে এটা ওপেন হবে। এটা ওপেন হওয়ার পরে আপনারা হচ্ছে প্রথমে আপনাদের আইডি কার্ডটা আইডি কার্ডের যে প্রিন্টেড কপিটা আছে এটার একটা ছবি করবেন, মানে ফ্রন্ট পার্টের, এরপরে ব্যাক পার্টের যে ইয়াটা আছে এটা ছবি করবেন, এরপরে নিজেদের একটা সেলফি লাগবে। আচ্ছা। সেলফি। তার মানে কি এখন ফটোটা ভাইয়া করব, গিগ সেলফি কিভাবে নেব? হচ্ছে জি বুঝি নাই। বলতেছে এখন কি গিগ দেওয়ার সময় ভেরিফাই করে নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ গিগ দেওয়ার সময় ভেরিফাই করে নিচ্ছে। আচ্ছা ভাইয়া, এখানে আর একটা কথা, সেটা হচ্ছে আমার নিজেরই বলি, যেটা আমার স্মার্ট কার্ডটা নাই, কিন্তু আমার হচ্ছে প্রিন্টেড একটা কার্ড আছে, ওই কার্ডটাকে ইউজ করে আমি ভেরিফাই করতে পারবো? আচ্ছা আমি লাস্ট টাইম মানে এটা হয় মাঝে মাঝে প্রিন্টেড ওই যে কি বলে প্লাস্টিকের যে আইডি কার্ডটা আছে হ্যাঁ। এটা যদি অনেক বেশি ক্লিয়ার এন্ড মানে ইয়া থাকে এটা দিয়ে হয়, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে রিসেন্টলি আবার কোনো কারণে আইডি কার্ড মানে প্রিন্টেডটা নিচ্ছে না। কারণ হচ্ছে পিছনে যে মানে ফ্রন্ট পার্টের যে অপশনটা এইটাতে ওই ইয়ার কারণে দেখা যাচ্ছে মানে কি বলে এটাকে, যে এক্সপায়ার ডেট যেটা আছে, মানে আপনারা যারা স্মার্ট কার্ড না পাইছেন দেখবেন এটাতে লেখা হচ্ছে টেম্পোরারি আইডি কার্ড। হ্যাঁ বুঝতে পারতেছেন বিষয়টা? জি 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 ভাইয়া। ওইটাতে কিন্তু লেখা আছে একটা এক্সপায়ার ডেট। আপনারা নোটিস করলে দেখবেন যে একটা এক্সপায়ার ডেট লেখা আছে। এই ডেট যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে এটা নিবে না। মানে ওইখানে হচ্ছে আমাদের করণীয় কি ভাই? না ভাইয়া, লাস্ট যেটা দিছে এটাতে কোনো এক্সপায়ার ডেট নাই ভাইয়া। আচ্ছা এক্সপায়ার ডেট না থাকলে তাহলে নেওয়ার সম্ভাবনা 80%। আমারটার একটা অ্যাকাউন্ট মানে এক্সপায়ার ডেট লেখা ছিল যেটা নেয় নাই। এরপরে হচ্ছে আমি আমাদের যে ইউনিয়ন পরিষদের ওই পুষ্টি সেন্টার না কি জানি একটা থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে যোগাযোগ করে মানে কিছু টাকা পয়সা দিয়ে আমি ওই স্মার্ট কার্ডটা নিয়ে ফেলছি, যার কারণে ইয়াটা হয়েছে। এটা তো আমাদের স্মার্ট কার্ডটা এখনো আসেই নাই। না সেই ক্ষেত্রে স্মার্ট কার্ড আসে না, এটা হচ্ছে আপনার ওনাদেরকে যদি কিছু টাকা পয়সা দেন আপনারা মানে একটু ইলিগেল ভাবে ওনারা হচ্ছে ইয়া করে মানে নিয়ে এসে দেয়। বুঝতে পারছেন? আমাদের এখানে তো 2019-এ যারা ভোটার হয়েছে তারাই পায় না, আর আমরা তো হয়েছে 2023 না এখানে আমরা। আপনার 2019-এ হওয়া লাগবে না, আমার বাবার আগে আমি আমার স্মার্ট কার্ড পাইছি। জি ভাই বুঝতে পারছি, মানে ওনারা হচ্ছে সরাসরি নির্বাচন কমিশন থেকে আর কি প্রিন্ট করে আনে দেওয়ার হ্যাঁ অপশন। হ্যাঁ হ্যাঁ সরাসরি এইভাবে ইয়া করে। হ্যাঁ, যদি তাহলে ফার্স্ট টাইম দিলাম যদি রিজেক্ট করে তাহলে কি সেকেন্ড টাইম কোনো অপশন থাকবে? প্রবলেম নাই, আপনি 7 দিন টাইম পাবেন ফার্স্ট টাইম সাবমিট করার পরে আপনি ইয়া করবেন। আচ্ছা তাহলে এখন এটা মানে কেমনে কি হইলো কালাম ভাই, আপনারটা দিয়ে খুললাম আপনার আইডি কার্ড সাথে নাই। না ওখান থেকে লিংকটা গেলে মানে সবই ঠিক ছিল ভাই, কিন্তু প্রবলেম হচ্ছে নিজের সেলফি লাগবে তো, তাহলে হ্যাঁ নিজের সেলফি লাগবে। আচ্ছা আমি আপনি একটা এক কাজ আমি করতে এখন পারেন, লিংকটা সেন্ড করব। শুনেন আপনি এক জি। কাজ করতে পারেন, আপনি আপনার ফ্যামিলির আর আদার্স মেম্বারস যারা আছে না জি জি। ওদেরটা দিয়ে চাইলে করতে পারেন। এনআইডি।
হ্যাঁ, ওনাদের এনআইডি ইউজ করে, ওনাদের সেলফি ইউজ করে। কালাম ভাই কি আমি স্মার্ট কার্ড এখানে পাইছেন? জি আমার কাছে আমার স্মার্ট কার্ড আছে। বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ আচ্ছা আমি একটু ক্লিয়ার হই, মানে এখানে তো ইনফরমেশন সবই আমার দেয়া তাই না? ইনফরমেশন চেঞ্জ করবেন আপনি। এখন ও আচ্ছা, তাহলে তো পুরাই চেঞ্জ করা লাগবে আমার। হ্যাঁ, শুধু পার্সোনাল ইনফরমেশনটা চেঞ্জ করবেন কালাম ভাই, এখানে শুধু আপনার পুরো নামটা লিখলেন না, ওই নামটা আপনি শুধু যদি চেঞ্জ করবেন। আপনার ফ্যামিলি মেম্বার যদি না হয় এটা হবে না যে তাহলে হুম, মানে এটা যদি এরকম হয় যে নাম্বারে এই নাম্বারে আমি লিঙ্কটা পাঠাইলাম, সে ওই লিঙ্কটা আমাকে আমাকে যেভাবে কোনো লিঙ্ক কপি করে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, ধরেন আপনাকে লিংকটা কপি করে দিল, কিন্তু আপনার কাছে তো প্রিন্টেড আইডি কার্ড নাই। আচ্ছা ওই সেটাই বলছি যে ওই আমার কাছে তো কপি আছে, মানে হ্যাঁ, এটা দিয়ে হবে না, তাই না? ওইটা দিয়ে হবে না। যদি যদি প্রিন্টেড আইডি কার্ড হতো তাহলে একটা কথা ছিল, আপনার তো স্মার্ট কার্ড, ওইটার কপি নিলে তো এমনি বোঝা যাবে এটা কাগজের। আর যদি প্রিন্টেড হতো তাও একটা কথা ছিল, আপনি আপনি আপনার আপনি ছবি তো আপলোড করতে পারবেন না, আপনার ডিরেক্টলি ক্যামেরা ওপেন হবে, ক্যামেরা থেকে ছবি উঠিয়ে দিতে হবে। না ভাই, এবং সেই প্রিন্টেড আইডি কার্ড হলে এখান আচ্ছা থেকে ওইটা কি হ্যাঁ ওইটা কি প্রিন্ট কপি দিতে হবে? না, এটা ভাই মানে নিবে না, এটা ধরা খাবে। আচ্ছা 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 না, একবারে লাস্ট স্টেজে এসে তো ধরাই খেয়ে গেলাম। হ্যাঁ, এইটা আগে ছিল না কালাম ভাই, এটা ফার্স্ট আমি নতুন দেখতেছি এখন। মাহমুদুল হাসান ভাই দেখতেছে কিনা, গিগ দেওয়ার সময় তো এরকম চায় না। না, এটা আরো 5-6 মাস আগে থেকে করছে। তো আচ্ছা ভাই, এখন যদি আমি নতুন গিগ দিতে যাই তাহলে কি আমার তো একটা গিগ দেওয়া আছে, না তারপরে কি না, আমার আপনারটা কিছু লাগবে না। ও করা যাবে তাহলে। না, আমি বলছিলাম কি, জি আপনি যদি ওইভাবে প্রিন্ট করতে পারেন, আর প্রিন্ট করে লেমিনেটিংটা বাড়তি অংশটুকু একদম কেটে ফেলে একবার ট্রাই করতে পারেন। যদি আপনার হোয়াটসঅ্যাপে আপনি যদি ট্রাই করে দেখতে পারেন, বাট মানে না হওয়ার চান্স একটু কম আর কি। মাহমুদুল ভাই, আমি আসলে এটা মানে হতে পারে, আমি এটা বলতেছি না যে হবে, কোনোভাবে এটা হওয়া পসিবল না। তারপরেও লিঙ্কডইনের একটা অ্যাকাউন্টের জন্য আমাকে একজনেরটা ভেরিফাইড করতে হয়েছিল, পরে যাই হোক ওইটা দিয়ে 2 দিন, প্রথম দিন নেয় নাই, পরের দিন আবার নিয়ে নিছে। না সেটাই কালাম মানে ভাই, আমাদের মানে ট্রাই করতে তো আর 48 প্রবলেম ঘন্টা নাই। সময় দিছিল আমারে, পরে আবার এর মধ্যে নিয়ে নিছে। না কালাম ভাইয়ের ওয়াইফের কি এনআইডি নাই, স্মার্ট কার্ড নাই কালাম ভাই? হ্যাঁ কালাম ভাই আছেন? আচ্ছা, এখন যে পর্যন্ত সেভ করা আছে এ পর্যন্ত থাকবে তো? কালাম ভাই আছেন? এই পর্যন্ত থাকতে পারে, বাট জি ভাই আই এম নট শিওর। এটা ক্রস করেন, ক্রস করে দেখেন তো সেভ দেওয়ার অপশন আছে কিনা। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, সেভ দেওয়ার অপশন বের হবে, আপনি এটা ক্রস করেন। এটা পপআপটা কেটে দেন, এরপরে দেখেন উপরে উপরে সেভ আছে, উপরে সেভ অপশন আছে। যদি সেভ সেভ দেন শুধু। সেভে কি ক্লিক করা যাচ্ছে না? 7 প্রিভিউ দিয়ে দেখুন। নিচ্ছে না মনে হচ্ছে। আচ্ছা, এই ভিডিও তো রেকর্ড থাকতেছেই তাই না? হ্যাঁ, থাকবে। ওইটা দেখে দেখে করে ফেলবেন আর কি। কালাম ভাই, বের হয়ে যাওয়া ছাড়া উপায় নাই। মাই সার্ভিসে যান তো, দেখেন তো ড্রাফটে থাকে কিনা। অথবা একটা ব্যাগ জানতো কালাম ভাই, একটা ব্যাগ জানতো নিচে 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 দেখেন বোধহয় ব্যাক অপশন আছে। ওই যে নিচে নিচে পাবলিক দিক না, ব্যাক গেলে আবার পিছনের স্টেপে চলে যাবে। না একটা একটা ধাপে হয়তো যাবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার মনে হয় এটুকু সেভ থাকবে। আমার এটাই মনে হচ্ছে।
এখন সেভ দেন তো। হ্যাঁ এখন সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে ভাই। নিচে আসেন তো। কালাম ভাই ভাইয়া, একটু প্রিভিউটা নিচে দেখি, আসেন। একটু প্রিভিউটা দেখি। হ্যাঁ, ওই যে এয়ারপোর্ট থেকে কন্টিনিউ ভেরিফাই ক্লিক করলে হবে। আপনি এই লিঙ্কটাকে বুকমার্কস করে নেন, এই লিঙ্কটা সেভ করে নেন, বুকমার্কস করে নেন। হ্যাঁ, ডানে ক্লিক করেন। এখন এরপর থেকে আপনি ইয়া করে ওই আইডিটা ভেরিফাই করতে পারবেন। আমাদের আগামী ক্লাস আগামী শনিবার। ঠিক আছে ভাইয়া, তাহলে কালাম ভাই আপনি এই কয়েকদিনের মধ্যে আইডিটা ভেরিফাই করার ট্রাই করেন। কালাম ভাই আপনি আইডিটা নেন, দেখি আমরা কালকে চেষ্টা করব। হ্যাঁ, একটা অফ টাইমে কালকে আমরা চেষ্টা করব। আচ্ছা মাহমুদুল হাসান ভাইয়া, জি ভাইয়া বলেন। এখন মনে করেন আমার আইডি কার্ডটা আমি দিলাম, কিন্তু এটা রিজেক্ট করলো, পরবর্তী থেকে আমি অন্যজনের আইডি কার্ড পরবর্তী 7 দিনের মধ্যে যে সময়টা দেবো, এটা কি অন্য আইডি কার্ড ব্যবহার করতে পারবো নাকি আমারটাই? অন্য আইডি কার্ড ব্যবহার করতে পারবেন, বাট নাম চেঞ্জ করতে হবে, অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে হবে। সেটা তো অবশ্যই। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে ভাইয়া আজকের মতো ক্লাস শেষ করে দেই নাকি? জি ভাই। এটা আচ্ছা আপনার ঠিক একটা আছে। সম্পূর্ণ আচ্ছা ঠিক বিধান আছে। আপনার। ঠিক আছে ভাই, আজকের মতো ক্লাস এই পর্যন্তই থাকুক। আপনারা কালাম ভাই আপনি কাইন্ডলি নেক্সট ডের আগে, নেক্সট ক্লাসের আগে আপনি আইডিটা ভেরিফাই কমপ্লিট করে ফেলেন। পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াতের প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ মাহমুদুল হাসান ভাইকে এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াতের প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি। মাহমুদুল হাসান ভাইকে আল্লাহ আরও দীর্ঘায়ু করুক, অনেক অনেক বেশি দীর্ঘায়ু করুক এবং আমিন। সব প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ ওনার মানে সম্মান এবং সফলতার চরম শিখরে পৌঁছে দেয়, এই কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আমি সহ আমিন। আপনারা সবাই লিখে নিতে পারেন। আসসালামু আলাইকুম।